হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের সাথে অনেক দিন পরে একটা বড় ভিডিও শেয়ার করছি। তো এইটা ছিল 5 তারিখ জুন মাসে। তো এটা আমার অনেক আগেই শেয়ার করার কথা ছিল, কিন্তু যেহেতু একটু ঈশিতার ভ্যাকসিন হয়েছে আর আমাদের একটু সমস্যার মধ্যে আছি আর কি, সেটা আমি তোমাদের পরে অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই জানাবো। তো সেই কারণে আমি বড় ভিডিও কোনো শেয়ার করতে পারছিলাম না। আর ভিডিওটা ফোনের মধ্যেই পড়েছিল, একটু স্টোরেজ প্রবলেমও করছিল, যেই কারণে আমি এডিট করে আপডেট করতে কোনোভাবেই পারছিলাম না। তো আজকে ভিডিওটা এডিট করেছি, তো চলো আজকে আপডেট করছি। এটা ছিল ঈশিতার ফার্স্ট আর কি, প্রথম আমাদের যেহেতু নন বেঙ্গলি রিচুয়ালস অনুযায়ী তো এখানে ন্যাড়া করা হচ্ছিল ওকে। তো ওদের যেটা বলে মুন্ডান বলে, তো সেটাই এখানে করা হচ্ছিল। তো দেখো ঈশিতাকে এইভাবে ফোন দেখিয়ে দেখিয়ে করা হচ্ছিলো, কারণ তোমরা জানো ঠিক ঈশিতা কতটা দুষ্টুমি করে, কেমনই লাফালাফি ছটপটে। আর দেখেছো কেমন ফোনটা দেখতে দেখতে গান শুনে নাচতে শুরু করেছে। ভাবো কী অবস্থা, ওকে ন্যাড়া করা হচ্ছে আর ও এখানে নাচ করছে। তো এটা আমাদের কলকাতার মধ্যেই হয়েছে, বিএনআর ঘাট বলে আমাদের একটা ঘাট আছে, তো সেখানে করা হয়েছে। কারণ বিহারিদের আমাদের নিয়ম অনুযায়ী আর কি, নন বেঙ্গলিদের নিয়ম অনুযায়ী ওদের চুলটা গঙ্গার মধ্যে দিতে হয়। তো এখান থেকে কিছুটা চুল আমি রেখেও দিয়েছি, কারণ আমার যেহেতু মানত রয়েছে তো বড় কাছারিতে, সেখানে আমি পুজো দেবো, তো সেই চুলটা আমি কিছুটা রেখে দিয়েছি এখান থেকে। আর দেখো এখানে অনেক রকম নিয়ম ছিল, অনেক ছোট ছোট অনেক নিয়ম ছিল এখানে। সমস্ত গঙ্গা পুজো করা হয়েছিল, আর দিনটা এতটাই ভালো ছিল যেদিন ওকে ন্যাড়া করা হয়েছিল, যে সেদিন দশহরা পুজো ছিল, সেদিন গঙ্গা পুজো ছিল। তো এই যে দিনটা বার করা হয়েছিল, এটা কিন্তু আমাদের পুরোহিত দেখেই দিন বার করতে হয় কি কোন দিনটা ভালো হবে ন্যাড়া করার জন্য। তো সেই দিনটা ফিক্সড করে তো আমরা এখানে ছিলাম। দুটো দিন দিয়েছিল, তো দুটোর মধ্যে 5 তারিখটাই আমরা চুজ করেছিলাম, কারণ 6 তারিখও একটা ডেট ছিল, কিন্তু 6 তারিখটা পড়ে যাচ্ছিলো শুক্রবার। আর পুরোহিত মানা করেছিল কি জন্মবারে কখনোই ওকে ন্যাড়া করবে না, কারণ আমাদের বাঙালিদের মধ্যে আমরা যেমনটা করে থাকি জন্মবারে সন্তানের জন্মবারে যেমন ন্যাড়া করা বা নখ কাটা চুল কাটা মায়েরা যেমন করি না, তেমন বাচ্চাকেও করতে দিই না। তো ঠিক তেমনই পুরোহিত মানা করে দিয়েছিল কি জন্মবারে ওকে ন্যাড়া করা যাবে না। তো সেই অনুযায়ী বৃহস্পতিবার 5 তারিখ ওকে ন্যাড়া করা হয়েছিল। আর এই ন্যাড়া করার আগে অনেক রকম পুজোর রিচুয়ালস ছিল, তো সেগুলোও কমপ্লিট করেছি আমরা। তো তারপরে সিঁদুর পরিয়ে দিয়েছিল, তো তারপরে ওকে স্নান করিয়ে দেখো ন্যাড়া করানো হচ্ছে। আর এই নাপিত যে দাদা আছে, নাপিত দাদাকেও আমরাই সাথে করে নিয়ে গিয়েছিলাম। আর এখানে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিলাম, এখানে ন্যাড়া হওয়ার পর পুজো শেষ করার পর তারপর এখানে খাওয়া দাওয়া করে সবাই আমরা বাড়ি গিয়েছিলাম। তো দেখো এখানে ঈশিতা মোটামুটি ন্যাড়া কমপ্লিট হয়ে এসছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা আটার ডো, এটা কিন্তু আমি মাখিয়েছি। আর এখানে দেখো নিয়ম ছিল একটা হাতের মধ্যেই মাখাতে যাবে, দুটো হাত দেওয়া যাবে না। একটা হাতের মধ্যে এই ডোটা কিন্তু আমি তৈরি করেছি অল্প অল্প জল দিয়ে দিয়ে। তো তারপরে দেখো এর মধ্যে সিঁদুর লাগানো হয়েছে, পয়সা দেওয়া হয়েছে, তো অনেক কিছু পুজো করা হয়েছে, শাড়ি দেওয়া হয়েছিল গঙ্গাকে। তো সেই শাড়ি আমি রেখে দিয়েছি, পরে কখনো যদি, আমি তো শাড়ি সেইভাবে পরি না, যদি পরে কখনো কোনো পুজো অনুষ্ঠান থাকে তো তখন পরে নেব। তো তারপরে দেখো এখানে আমাদের বাড়ির সবাই কিন্তু এসেছিলো, কাকিমারা জেঠিমারা আমার মা, তোমরা হয়তো সবাই দেখতে পাচ্ছ। তো সবাই কিন্তু এই পুজোটার মধ্যে এসেছিলো। তো দেখো ঈশিতা ন্যাড়া কমপ্লিট, ব্যাস একটুই আছে চুল সামনে। তো ঈশিতার ন্যাড়া হওয়ার পর আমি খুবই কষ্ট লাগছিলো, ভাবছিলাম যে কীভাবে এবার আমি চুলগুলো বাঁধবো, চুলগুলো তো চলেই গেল। তো যাই হোক মনকে সান্ত্বনা দিলাম কি না, এটা তো করতেই হবে, কারণ এটা একটা নিয়ম, এটা একটা রিচুয়ালস প্রত্যেকটা কালচারের, তো আমরা এটাকে ছেড়ে দিতে পারি না। তো সেই কারণে করতেই হবে। তো মনকে সান্ত্বনা দিয়ে ভাবলাম ব্যাস কিছুদিন পরেই কিন্তু চুলটা আবার বেরিয়ে যাবে। তো দেখো এখানে হয়ে গেছে কমপ্লিট, ব্যাস একদমই সামনে একটু আছে, সামনেরটা করতেও একটু বিরক্তি প্রকাশ করছিল, কারণ যেহেতু সামনের দিকটা করার সময় চুলগুলো মুখের মধ্যে পড়ছিল, সেই কারণে। আর এখানে আমার ঈশিতাকে তোমরা হয়তো জানো না, কিন্তু ও খুবই ঘিনঘিন খুঁতখুঁতে করে,
মানে যদি হাতে বা পায়ে যদি কিছু একটু লেগে যায় তো সেটা নিয়ে বড্ড খুঁতখুত করতেই থাকে। তো পায়ের মধ্যখানে চুলগুলো লাগছিলো বলে বারবার এইভাবে চুলগুলো সরাচ্ছিল, যে কারণে এই সামনের দিকে দু এক জায়গায় কেটেও গেছে ওর। এবারে কী করবো বলো, এবার ও যদি খুঁতখুত করে, আমরা তো যতটা সম্ভব চেষ্টা করেছি যাতে কি ওর কেটে না যায় বা ছড়ে না যায়, কিছু না হয়, কিন্তু তবু যেটুকু যা হবার ওইটুকু তো হবেই আর কি। অনেক বাচ্চারা তো এইটুকুও বসতে যায় না, কিন্তু ওকে ফোন দেখিয়ে একটু যদিও বা কোনো রকম বসিয়ে ওকে ন্যাড়াটা করা হয়েছে। তো তোমাদের সাথে ভিডিওটা আর আগে শেয়ার করা উচিত ছিল, কিন্তু করতে পারিনি। বললাম না, আমাদের কিছু পরিস্থিতি, কিছু মানে সমস্যার মধ্যে আছি, স্টোরেজ প্রবলেম, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে ভিডিওটা করে উঠতে পারিনি। আমি কিন্তু ওই দিন স্নান করিনি, আমার বর আর আমার মেয়েকে কিন্তু স্নান করতে হয়েছিল গঙ্গার মধ্যে। আমাকেও বলা হয়েছিল, কিন্তু আমি স্নানটা করিনি, যেহেতু বাড়ি থেকে স্নান করেই গেছিলাম আর আমি কোনো পোশাক নিয়ে যাইনি। তো সেই কারণে আমি স্নানটা করলাম না। মানে এমন কোনো নেই কি স্নান করতেই হবে, করলেও ঠিক আছে, না করলেও ঠিক আছে, একটু গঙ্গা জল দিয়ে তুমি পুজোটা করতে পারো। তো এই জন্য এরা কমপ্লিট হয়ে গেছে। না এটা তার আগের ভিডিও, যখন মানে স্নান করে, এটা মানে একটু ভিডিওটা আগে পরে হয়ে গেছে। তো এটা তার আগের ভিডিওটা ছিল। তো ওকে স্নান করে যখন মানে তোলা হয়েছিল, তো তখন সেই মুহূর্তে কিছু ছবি, ফটো, ভিডিও অনেক কিছুই তোলা হয়েছে। তো দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে টাকা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সবার আঁচলে দেওয়া হচ্ছে, যে যেমন পাচ্ছে ওইভাবেই আর কি দিচ্ছে। তো এই প্রথমে কিন্তু ওকে ন্যাড়া করার আগে এখান থেকে ওর মাথা থেকে কিন্তু অল্প কিছু চুল আগে কেটে গঙ্গাকে দেওয়া হয়েছে, আর ওখানে যে পুজোর আটার ডো করেছিলাম তো ওর মধ্যে দেওয়া হয়েছে। তারপরেই কিন্তু সবাইকে সিঁদুর টিঁদুর পরিয়ে ন্যাড়া করা হয়েছে। দেখো তোমরা এখানে দেখতে পাবে, বহু কষ্টে আমি এটা এডিট করেছি। তো দেখো এই যে এখানে এত কিছু দিয়ে পুজো করা হয়েছে। তো এই যে আমার পিসি দেখেন এখন স্নান করছে, কারণ ওর গায়ে প্রচণ্ড চুল ভর্তি আর ওই দিনও স্নান করে দেখে সবাই তো শুধু হাসতেই পাগল ছিল, কারণ আমরা সবাই জানি সেটা জল কিন্তু ভীষণ ভালোবাসে। কারণ মন্দারমণি যখন গিয়েছিলাম প্রচণ্ড জল খেতেছিল। তো যাই হোক, বেশি তো ঘাটাঘাটি করলে হবে না, তবুও ও দেখো পা বাড়িয়ে বাড়িয়ে চলে যাচ্ছে। যতটা পারার কাছে ওকে ঘুরিয়ে স্নান করানো কোনোভাবেই যাবে না। তো এই যখন আমি ওকে ক্যামেরা দেখিয়ে বলেছিলাম, দেখো ওখানে ছবি উঠছে, ক্যামেরা দেখে তাকাও, পোজ দাও, কিন্তু এভাবে ছটফট করেই যাচ্ছিল। তো দেখো এখানে বললাম না সবাইকে, দেখো এখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো, লুচি ছিল, এখানে গুড় ছিল আর ছোলা ছিল, এটা ছিল গঙ্গা পুজোর প্রসাদ। আর তারপরে দেখো সবার জন্য আলাদা লুচি, তরকারি, মিষ্টি নিয়ে যাওয়া হয়েছিলো, যেগুলো পুজোর শেষে আমরা কিন্তু খেয়েছি, ওখানেই খেয়েছি। দেখো সীতা আবারও জলের মধ্যে নেমে গেছে। ও জল ছাড়া মানে আর কিছুতেই মানে কিছুই ভাবতে পারছে না, ভাবছে এত মানে আমাকে জল থেকে কেন তুলে নেওয়া হচ্ছে, আমাকে এই জলের মধ্যেই রেখে দাও। মানে ওর মনস্কামনা এরকম কিছুটা আছে, কিন্তু এমনটা তো একদমই করা যাবে না। তো যাই হোক, নাপিত যে ছিল, নাপিত দাদা, তিনিও ভাবছিলেন বাবা এই বাচ্চারা এত কি ভালোবাসে। তো দেখো এখন হয়ে গেছে সব কিছু কমপ্লিট, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো সেটা চোখের মধ্যে বোঝায় চুল গিয়েছিলো, যেই কারণে কিন্তু চোখটাও এখানে একটু চুলকাচ্ছিল। তারপরে দেখো এখানে সব কিছু কমপ্লিট। তো ভিডিও এতটাই, দেখা মনে